আজকে আপনাদের গ্রামের কিছু দৃশ্য দেখাবো, যেটা আসলেই যেখানে বাড়িঘর ছিল না সেখানে এখন বাড়িঘর হয়ে গেছে। কিছু ফুটেজ দেখাবো গ্রামের। দেখেন যে আশেপাশে এখানে বাড়ি হওয়ার কোনো কথাই ছিল না, এখন বাড়িঘর হয়ে গেছে। এবং দেখেন এই বনটা খুবই একদম ফাঁকা ছিল, এখন ধীরে ধীরে ঈদগাহ মাঠ ছিল, সেখানে এখন আশেপাশে সব বাড়িঘর হয়ে গেছে। এবং এর সামনে হলো মেন রোড, এবং এটা হলো ইটখোলা দিয়ে, এবং এটা অনেক রেকর্ড করা রাস্তা। এটা অনেকেই এই রাস্তা দিয়ে আগে চলাচল করতো। কখনো ভাবি নাই যে এখানে বাড়িঘর হবে। এখানে অন্য গ্রামের থেকে এখানে আমাদের গ্রামের সামনে ঈদগাহ মাঠে এখন লোকজন আসবে বলাটা মানে অসম্ভব আসলেই। দেখেন ইটখোলা, এটা পুরনো ইটখোলা, এবং ইটখোলার আশেপাশেও এখানে একটা বাড়ি হবে, যে কলা গাছ লাগানো দেখছেন, এখানেও বাড়ি হবে। তো এখানে দেখেন অনেক আগে আলাদা একটা বাড়ি, এটা হলো বন, এটা বিশাল বড় বন এটা। তো এটা হলো অনেক আগের রাস্তা, ঠিক আছে। এই রাস্তাটা আগে মানুষ চলাচল করতো, এটা রেকর্ড করা রাস্তা। যেমন মানুষ বলে বাপ দাদা যেরকম ছিল আগে, দাদার আগের আমলে সেই রেকর্ড করা রাস্তা। তো আশা করি গ্রামের দৃশ্য দেখতে সকলেরই ভালো লাগে। এই যে এখন হলো বনখালি, এটা প্রাইমারি স্কুলের পাশেও হয়ে গেছে আপনার ঘর বাড়ি হয়ে গেছে। এখানেও পাকা ছিল, মানে কে জানে এরকম আশেপাশে বাড়িঘর হয়ে যাবে। দেখেন আগের রাস্তাগুলো আসলেই মানে এরকমই ছিল। তো গ্রামের গাছপালা এবং প্রকৃতি, গাছপালা দেখতে সকলেরই ভালো লাগে। এটা হলো আমাদের গ্রামের রাস্তা বাড়ির পাশে। তো আসলেই দেখার মতো, এগুলো ভালো লাগে যারা শহরে এবং প্রবাসে থাকি, তাদের কাছেও এটা ভালো লাগবে। তো এখানেও বাড়িঘর ছিল না, এই যেরকম আপনাদেরকে দেখাবো, এই যে সামনে দেখা যায় যে রোডের পাশে, এখানেও বাড়িঘর ছিল না। এখানে কখনো ভাবি নেই যে বাড়িঘর হবে। দেখেন কলা গাছ, গাছপালা হয়ে গেছে, অনেক মানুষ আইসা এখানে লাগাইছে। তো দেখেন এখানে কবরস্থান এবং সামনেও বাড়ি হয়ে গেছে, সামনে মসজিদ আমাদের এলাকা। আর অবশ্যই আমার চ্যানেলটা সকলেই সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন সকলেই।